ক্লাইমেট চেঞ্জ অনেকটা জটিল বিষয়। এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। এই পড়াশোনা শুধু আমরা যারা নেগোসিয়েশনে ইনভলভ তারাই করব না। আমার মনে হয় সর্বক্ষেত্রের মানুষকেই করতে হবে। যারা পলিসি মেকিং করছে তাদেরকেও পড়াশোনা করে এখানে আসতে হবে। এই পলিসি মেকিং যেন আমরা বুঝতে পারি, এই পলিসি মেকিংয়ে আমরা যেন কন্ট্রিবিউট করতে পারি। আর এখানে যে পলিসিসগুলো হচ্ছে কপে, সেটা ন্যাশনাল লেভেলে ট্রান্সলেট করতে হবে। আমরা যারা এখানে আসছি, আমরা বুঝে গিয়ে বাড়ি গিয়ে আমাদের ন্যাশনাল কনটেক্সটে আমাদেরকে জাতীয় পর্যায়ে যে পলিসিস, প্ল্যানস, লেজিসলেশন আছে ওগুলোকে আপডেট করতে হবে। আর শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের পরবর্তী জেনারেশনকে আমাদের সচেতন করতে হবে এবং তৈরি করতে হবে। যারা পলিসি মেকিংয়ে ইনভলভ তাদেরকেও আমাদের অনেক বেশি ট্রেনিং দিতে হবে এবং অবশ্যই রিসার্চে কোনো বিকল্প নেই। যারা একাডেমিক আছেন ওনাদেরকেও অনেক বেশি ইনোভেটিভ অ্যাপ্রোচ নিতে হবে। কারেন্ট ইস্যুগুলোতে অনেক বেশি গবেষণা করতে হবে। সব কিছু এভিডেন্স বেসড হওয়া উচিত, গবেষণার কোনো বিকল্প নাই। ক্লাইমেট ফাইন্যান্স এইসব বিষয়ে আমাদেরকে আরও কতটা দক্ষতা বাড়ানো উচিত? আমরা কি নেগোসিয়েশনে ঠিকমতো কাজ করতে পারছি? আসলে শেষ আপনার লাস্ট অপশন হচ্ছে ল। আমাদের বাংলাদেশেও আপনাকে একটা লিগ্যাল সিস্টেম দাঁড়া করাতে হবে। আমরা অনেক দিন থেকে বলে আসছি একটা ক্লাইমেট ল করা যায় কি না। আমাদের অনেক পলিসিস আছে, প্ল্যানস আছে, ইনস্টিটিউশন আছে। আসলে ল ছাড়া হবে না, কেননা ল আপনাকে স্পেসিফিক ম্যান্ডেট দেবে ইনস্টিটিউশনগুলো কী করবে, রেলেভেন্ট স্টেক হোল্ডাররা কে কী করবে। লিগ্যাল ম্যান্ডেটটা থাকা খুব জরুরি। আমার মনে হয় বাংলাদেশ সরকারের খুব উচিত একটা ইনিশিয়েটিভ নেওয়া, একটা কম্প্রিহেন্সিভ আমব্রেলা ক্লাইমেট চেঞ্জ অ্যাক্ট বা লেজিসলেশন যদি বাংলাদেশে অ্যাডপ্ট করতে পারে চমৎকার হবে। বাংলাদেশ গভর্নমেন্ট যথেষ্ট কাজ করছে, আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করি, আরও করবে আশা করি।